কাজ ঠিক হয়ে গেছে নাম্বার থেকে দেবে দেখো ভগবান ভালোর জন্যই করে। ওখানে আমাদের রিজেক্ট করে দিল আমার রিজেক্ট। আরে আমাকে তুমি রিজেক্ট করেছো ঠিক করেছো, নাহলে ধরো তোমাকে যদি নিত আমাকেও নিত। কারণ ওই ওটা পাগলের মতো রোটেশনাল শিফট কি হয়ে গেছে রবিবার সরকারি ছুটি। হ্যাঁ, আর যিনি কথা বললো আর দুর্গা পুজো কদিন সব ছুটি। আর এই অফিসটাতে শান্ত অফিস, অত চেঁচামেচি নেই। আর না সবার দিয়ে ভালো কি যেটা কথা বলো না সেটা আমার খুব সুন্দর লেগেছে। ওই ছেলেটা খুব ভালোভাবে কথা বলেছে উনি। বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কোনো অসুবিধা যার নেই। সঙ্গে কথা হলো ওই লোকটাই। হ্যাঁ হ্যাঁ ওটাই দিব্যেন্দু, আমার দিব্যেন্দু। এর কি একটা বন্ধু এই অফিসে নাই কাজ করে, আমি এখন বলতে পারছি না, ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। তা ওই বন্ধুটার কাছে ও ফোন আছে, বলে আমার পিঠা আসে না, কাজ পাই না, বলে এনার নাম্বার দিয়ে আমি ইন্টারভিউ দিয়ে বেরোচ্ছি, ওই আসবো ওই ডিপার্টমেন্টে যাবো। বললাম না স্টেশনে ফোন করেছে, বলে একটা ইন্টারভিউ করছি শিয়ালদা। তার মনে হয় থাকার সময় কি ভালো আর আমরা ভালো কথা বলতে আর না যেই বলেছি এলএনডি, ও বাবা না আমি তো তোমার কথা বলে দিয়েছি। হ্যাঁ আমি তাই ভাবছি, দাদা যে বললো বলে তোমার জন্য একসাথে, আমি যে হ্যাঁ হ্যাঁ ওই নিয়ে এসছে আমার। বলছো বলছে বলো এলএনডি, আমি বলছি হ্যাঁ এরকম আমি এলএনডি ফাইন্যান্স করা, আমি বলছি বলছি বাংলায় বলো না কোনো অসুবিধা নেই, এলএনডি ফাইন্যান্স। আমাদের এখানে সব বেশিরভাগ বাঙালি সব। হ্যাঁ বাঙালি, তারপর অফিস শান্ত, কোনো অসুবিধা নেই। না কোনো শান্ত তো আমি তো দেখছি তো সব যেটার মধ্যে হেডফোন দে বাইরে গেছে স্যারকে বলা বলতে গিয়ে এই তো হ্যাঁ বিরাট দুটো চিপ কোনটা নাও আগে। হ্যাঁ আমার কাছে বেশি টাকা নেই, কত টাকা আছে দিয়ে দেখতে হবে। হ্যাঁ চলো, হ্যাঁ ঘুগনি মুড়ি হয়ে যাবে। আরে কোথা থেকে কত বলি সিঙ্গারা কত করে দিয়ে আসছে? সিঙ্গারা কত করে দাদু কাকু? 10 টাকা পিস? না না বাবু এরকম করলে হবে না, 10 টাকা পিস। দামের সিঙ্গারা এত বড় এখানে 5 টাকা 6 টাকা করে সিঙ্গারা। ও এটা শান্তি হলো। মনটা একবার ভালো বুঝলে, সারাদিন না খেয়ে মনে হচ্ছে যেন দিনটা বেকার যায় না। কি আমি 10:30টা আরামসে কাজ করতে পারবো, 10:30 থেকে। আরে আমার টাইমিং আর তার উপর আমার পুরো যেটা প্রসেসটা ভালো লেগেছে, যে ছুটি বলেছে। হ্যাঁ আর ছুটি, তারপরে রোববার ফিক্স, মানে যাই হোক কোনো এ নেই। সকাল সন্ধ্যে 7টা ছাড়লাম আমার এখান থেকে, 7:30 আধা ঘন্টা লাগে বাড়ি। আরাম এখান থেকে আপনি প্রিয় বলে করে দিচ্ছি। আর এখান থেকে 8টার সময় ছুটি দিত। টাইমিংটা মেনটেন করতে হবে। আরে আরে এদের সাথে যখন ভালোবাসা হয়ে যাবে টাইমিং তখন আর কিছু করবে না। বলো আসতে পারেনি, কোনো অসুবিধা হয়েছিল? তোমার অন্যজন করেছে? হ্যাঁ না না ওই 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 করেছে শুধু ম্যাম। তোমার টিম লিডার অন্য? হ্যাঁ বলে দেখো তো সবাইকে তো একসাথে দিতে পারবো না, একদম কোনো অসুবিধা নেই। একসঙ্গে 2 বন্ধু বলে দিচ্ছে না না 2 বন্ধু না, বলছে দেখো একজন তো সবার নিতে পারে না, ওটা মনে হয় ছোটো তো ওই জন্যে। আমি অনেকে গালাগালি দিচ্ছিলাম, পুজোর মধ্যে একটা ব্লগ বানাও। আমরা কাজ পেয়ে গেছি। আমরা সকাল 10টার সময় বাড়িয়েছিলাম, তো এখন বাজে সন্ধ্যা 7টা। সকাল দিয়ে পেটে দানা করে কিছু নেই, পড়েনি, অনেক ডিপ্রেশন টেনশনে ছিলাম কাজটা হবে কিনা, তো ফাইনালি পেয়ে গেছি। এবারে এরকম হলে কি বলতো, আমি চাকরির জন্য পড়তে পারবো, সব কিছু হ্যাঁ তুমি রবিবার করে তুমি আলাদা একটা কোচিং নিয়ে পড়তে পারবে, ঠিক আছে, ঘরে গিয়ে পড়তে পারবে। ডার্লিংটা তো কম, 10:30টা আমি সকালবেলা পড়ে আসতে পারবো আরামসে, পড়াশোনা করে খেলে ধুলে তারপর আরামসে আসতে পারবো। টেলিপারফরমেন্সে বার হয়েছি, আমি বলি আমার দ্বারা জবটা হবে না, মনটা খারাপ করে। আরে না আমি ভেবেছি জব কাজ তো করতে হবে, হ্যাঁ কাজ। আমি তখন ভাবছিলাম আজ আমার দ্বারা জবটা হবে না, মারা ওই 20 লাটি বোতল টোতল কোম্পানি ঢুকে যাবো। হ্যাঁ ও আমি মনে দুঃখে ওরকম ভাবছিলাম,
তা মোবাইল খারাপ। তারপর দেখি না তুমি 5বার মিস কল মেরে, আমি বুঝতে পারিনি, আমি রাস্তায় ছিলাম। মানে আমি বাড়োছি, তুমি বাড়োছি। হ্যাঁ তুমি বেরিয়েছো আর 2 মিনিট আমি নিচে আসছিলাম, আরে লিফট ওপর থেকে নিচে তুমি আসছিলাম। সঙ্গে সঙ্গে কি বলে? আমি বলছি আমি করবো না, মানে করবো না, আমি বলছি আমার ভালো লাগছে না, আমরা এই সাইডে হবে না বেরিয়ে। ও ঠিক আছে সিভিলে রাখো, চলে যাও। আজ না সিভি নিয়ে যাই, না সিভি নিয়ে যাবেন। এবার কোন দিকে যাবো? ডান দিকে? এইদিকে তো অফিসের জন্য বুক কিনতে হবে। আমাকে বলছে তুমি এটা ভালো লাগিয়ে নাও, কেন বলো তো, এটা অফিস তো। আমি বলছি হ্যাঁ হ্যাঁ সেটা কোনো অসুবিধা নেই। দুর্গা পূজায় যাও ঘুরবো, এটাই টেনশন ছিলাম দুর্গা পূজায় ঘোরার জন্য। হ্যাঁ ওই দেখ কি সুন্দর লাগছে। যাও মা, যাও কিছু পেয়েছি। ওই জন্য তো তুমি কালি জিজ্ঞাসা করছো কি হয়েছে কি হয়েছে, আমি বলি ভেতরে যাও শুনবে। আরে না আমি ভাবলাম আমার তো মন দিল খুশ হয়ে গেছে আমি বাইরে এসে। হ্যাঁ না এবার আমি কি, আর তুমি গেছে তুমি চুপচাপ হয়েছে। হ্যাঁ। আমি বললাম, কি হয়েছে না হয়েছে যাবো না ভাই। হ্যাঁ কি হয়েছে না আমি বলছি কি হয়েছে না হয়েছে, মানে আমার চাটান দিয়ে দেবে, তাতে আমার থাকা ভালো। আমি বলি ও আমার বাস বাস কিছু বলে বাস। হ্যাঁ ওটা আমাদের স্পেশাল বাস হয়ে গেছে। এখানে যেটি আসতে হবে সেইটা বুঝে। হ্যাঁ দেখতে আগে একটু, 5 টিট, এখন এটা টাকা। হ্যাঁ এবার দেখাশোনা থাকছে, এটা আছি আমরা। হ্যাঁ আমি মার কাছে কি বলবো বলো তো? হয়নি, না আমি তো গিয়ে ইকো বেস না না নিউ টাউনে জব। হ্যাঁ বলো তো বলো তো কোনো একটা মানে গাড়ি ভাড়া চলে যায়। হ্যাঁ ভালো লাগছে না? কাজ করছে সেই বিড়ালের মধ্যে। গড়িয়া একটা গড়িয়া চা নেবে নাও না, বেশি কিছু টাকা খরচ করতে না, অল্পের মধ্যে যা আছে। ময়লা মুড়ি বিক্রি হয় না? স্টেশন তুমি জল কেন, কি অবস্থা, জল পড়ছে না। পড়ছে লক্ষ্যান্তপুর গেল, বাড়াইপুর হলে বাড়াইপুরে যাবো। হ্যাঁ হয়েছে। কামিন আছে ওদের ছেলে পুলে সব বছর। নামখানা লোকাল আর ডায়মন্ড হারবার লোকাল, এছাড়া বাড়াইপুর কখন আগে সে জানে। 3 রাউন্ড ইন্টারভিউ দিতেই তো গান পেটে দাম ওই 11-8টা বাড়া চলে যাচ্ছে। দালাল ওই তো বলছি, দালালরা ওই করেছে, আগে আগে দালালরা বড় বড় বিল্ডিং বানিয়ে নিয়েছে সব, দালালি করে করে। আমার এই যে দালাল, এই চন্দন দালাল বাইক দোকান করেছে, বিভিন্ন নিচে ঢাকা করেছে, গাড়ির দোকান।